কিরিটেশ্বরী মন্দির। কিরিটেশ্বরী মুর্শিদাবাদের সবথেকে প্রাচীন এবং প্রসিদ্ধ দেবস্থান। নবগ্রাম থানার অন্তর্গত এই ক্ষুদ্র মন্দিরময় গ্রামটি মুর্শিদাবাদ শহরের অপর পারে ভাগীরথীর পশ্চিম তীরের ডাহাপাড়া থেকে 2 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। মন্দিরের মাহাত্ম্য বলতে গেলে আপনার এখানে তো ক্রীট 51 পীঠের পীঠস্থান, সেই ক্রীটটা আছে। সেই ক্রীটটায় বাইরে থেকে লোক আসে, সেখানে দর্শন করেন, তারপরে পূজা পার্বণ সবই হয়। কিরিটেশ্বরীকে খুবই প্রাচীন মন্দির বলে দাবি করা হয়, কিন্তু মধ্যযুগের আগে কিরিটেশ্বরীর অস্তিত্বের সুনিশ্চিত প্রমাণ পাওয়া যায় না। 18 শতকের নবাবী আমলেই এই স্থানের মর্যাদা এবং গৌরব চরম শিখরে পৌঁছায়, ফলে এটি দেশের অন্যতম শ্রেষ্ঠ দেবস্থানে পরিণত হয়। দক্ষযজ্ঞের সময় মায়ের কীর্তনে এখানে একটা প্রশ্নাগার হয়, বড় মেলা। প্রসাদ আপনাকে মাছ, ভাত, ডাল, তরকারি। প্রবাদ, দক্ষযজ্ঞের সময় এখানে দেবীর কিরিট পড়েছিল, সেই জন্যেই এটি একটি পীঠস্থান। কিরিটেশ্বরী একটি শক্তিপীঠ এবং এর মাহাত্ম্য শক্তিপীঠ রূপেই। এখানে দেবীর নাম বিমলা ও ভৈরব সম্বর্ত। রানী ভবানীর দত্তক পুত্র ও 18 শতকের অন্যতম শক্তি সাধক রাজা রামকৃষ্ণ এই শক্তিপীঠে সাধনা করেছেন। তার সাধনপীঠ এবং পঞ্চমন্ডী আসন এখানে এখনো বর্তমান। কিরিটেশ্বরীতে বহুদিন ধরে বহু মন্দির নির্মিত হয়েছিল, তার নিদর্শন গ্রামের সর্বত্র ছড়িয়ে আছে। কালের গতিতে এবং অযত্নে ও অবহেলায় অধিকাংশ মন্দির ধ্বংস হয়ে গেলেও এখনো এখানে বিভিন্ন স্থাপত্যের 16টি মন্দির বর্তমান। 1405 খ্রিস্টাব্দে নির্মিত বলে কথিত কিরিটেশ্বরীর মূল মন্দিরটির ধ্বংসাবশেষ কিছুদিন আগেও দেখা যেত, কিন্তু সেটিও এখন নিশ্চিহ্ন। এটা 900 বছর পুরনো একটা শিব মন্দির, এখানে আর কোনো পুজো টুজো হয় না। রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন আমাদের এখানে একটা কমিটি আছে, মন্দিরের কমিটি আছে, আশেপাশে ভক্তজন আছে। ভক্তজন যেটুকু দেয় তারা এখন সঙ্গে পুরোহিত যারা আছেন, পুরোহিতরা নিজেরাই। সরকারি কোনো সাহায্য কিংবা সরকারি কোনো অনুদান এখানে পাওয়া যায়। আর এখানে আমাদের একটা প্রতি বছর পৌষ মাসে একটা মেলা হয়, সেই মেলা থেকে যে আমাদের আয় হয় সেই আয় থেকে একটি শোনায়। বাকি এই দুটো মন্দির এবং ওখানে একটা গুপ্ত মন্দির আছে পাশেই, সেই গুপ্ত মন্দির, এই 3টে মন্দিরেরই ব্যক্তিগত উদ্যোগে এবং ভক্তরাই এটা রক্ষণাবেক্ষণ করে। কালের স্রোত আর সময়ের গতি দুটোই পাল্লা দিয়ে ছুটে চলেছে একে অপরকে ছাপিয়ে যাওয়ার জন্য। তবুও মানুষের মনে বিশ্বাস অদৃশ্য ঈশ্বর আছেন। এই পরকে আমাদের তিনটে পাল, সূর্য, চন্দ্র, জ্ঞান। একে আবার দক্ষিণ ভারতের হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তাই এই সমাজে মন্দিরগুলোও রয়ে গেছে।